হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মমতা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরআরবি এনটিপিসি যেহেতু প্রায় চলেই এসেছে এবং গ্রুপ ডিরও ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তো সেই কারণে আমি তোমাদের জন্য বেশ কয়েকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করাচ্ছি। যদি তোমরা আরআরবি এনটিপিসি অথবা গ্রুপ ডির এক্সাম দিতে চাও তাহলে প্লিজ এই কোয়েশ্চেন আনসারগুলি ফলো করো। তো প্রথম কোয়েশ্চেনটি কি আছে? দ্য আইপিসিসি ইজ দ্য ইউনাইটেড নেশনস বডি ফর অ্যাসেসিং দ্য সায়েন্স রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। আইপিসিসি স্ট্যান্ড ফর। তো আইপিসিসি এর পুরো নামটা কি? আইপিসিসি এর পুরো নাম দেখো এখানে দেওয়া আছে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, এটা হলো আইপিসিসি এর পুরো নাম কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তো দেখো বলছে আইপিসিসি, এটা তো আমরা জানলাম ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? তো এর এর তো আইপিসিসি প্রতিষ্ঠিত হয়েছে কার দ্বারা? ডব্লিউএইচওর দ্বারা। আর এর কোয়ার্টার কোথায় আছে দেখো? জেনেভা শহরে। সুইজারল্যান্ডের যে জেনেভা শহর, সেখানে এই আইপিসিসি এর হেডকোয়ার্টার অবস্থিত। বলতে পারো ডব্লিউএইচও। নেক্সট কোয়েশ্চেন কি আছে? বলছে নাইল রিভার ওয়াজ নোন অ্যাজ দ্য ব্যাকবোন অফ হুইচ কান্ট্রি? আমরা সকলেই জানি নাইল রিভার কোথায় আছে, সেটা অবশ্যই সাউথ আফ্রিকান কান্ট্রিতে আছে। সাউথ আফ্রিকান যে কন্টিনেন্ট সেখানে আছে। তার যে ইজিপ্ট বলে যে রাষ্ট্র, সেখানে এই নীল নদী অবস্থিত। ওকে, আর নীল কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে লংগেস্ট রিভার, ঠিক আছে? এইটি যেসব দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলি দেখো এখানে আছে কি? উগান্ডা, সুদান, সাউথ সুদান, ইথিওপিয়া আর ইজিপ্ট। এই সকল দেশগুলির মধ্যে দিয়ে এই নীল নদীটি প্রবাহিত হয়েছে। নাম্বার 3 কোয়েশ্চেন বলছে আল্লাহ রাখা কুরেশি হু ইজ পপুলারলি নোন অ্যাজ আল্লাহ রাখা ইজ অ্যান ইন্ডিয়ান ড্যাশ প্লেয়ার। তাহলে এই আল্লাহ রাখা কুরেশি ইনি হচ্ছেন একজন তবলা প্লেয়ার। ওকে, তো ইনি পাঞ্জাবি ঘরানার এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের ইনি অন্তর্গত। নেক্সট নাম্বার 4 কোয়েশ্চেন হলো দ্য মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম এমপিসি রেফার্স টু দ্য ড্যাশ। তো এখানে বেশ কয়েকটা অপশনস দেওয়া আছে দেখো। রেট অফ চেঞ্জ অফ কনজামশন অ্যাজ ইনকাম চেঞ্জেস। নাম্বার বি দেওয়া আছে সেভিংস পার ইউনিট অফ ইনকাম। নাম্বার সি দেওয়া আছে কনজামশন পার ইউনিট অফ ইনকাম। নাম্বার ডি চেঞ্জ ইন সেভিংস পার ইউনিট চেঞ্জ ইন ইনকাম। তো আমার কোন আনসারটা সঠিক হবে? তো আমার আনসারটা হবে চেঞ্জ ইন সেভিংস পার ইউনিট চেঞ্জ ইন ইনকাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন মাজুলি, the largest riverine island in the world, is associated with which of the following rivers? তাহলে এখানে বেশ কয়েকটা অপশনস দেওয়া আছে কি কি? ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্ডাস, গোদাবরী। তাহলে আমার আনসারটা কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র, কারণ এই ব্রহ্মপুত্র নদীতেই কি এই মাজুলি দ্বীপটি গড়ে উঠেছে। আর ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সেটা আসাম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে? হু অ্যাপয়েন্টস দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স? দ্য আনসার উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, না দ্য পার্লামেন্ট, না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু হিজ ওন রাইট ডিসক্রিপশন, অর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। তাহলে এখানে আনসারটা হবে কি? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। ওকে, দেখো এখানে বলা আছে যে আর্টিকেল 75 ডিলস উইথ আর্টিকেল 75 নং আর্টিকেলে কি বলা আছে? এখানে কার অ্যাপয়েন্টমেন্টের কথা বলা আছে? কাউন্সিল অফ মিনিস্টারদের। কে তাদের অ্যাপয়েন্ট করবেন? তিনি হলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 হোয়েন ডিড মহারাষ্ট্র গভর্নমেন্ট লঞ্চ দ্য জেইল ট্যুরিজম ইনিশিয়েটিভ? তাহলে এটা কিন্তু হবে কি? জানুয়ারি 2021, 2021 সালে জানুয়ারি।
তাহলে এর লক্ষ্য কি? লক্ষ্য হলো ইনক্রিজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হিস্টোরিক্যাল prisons and their role in the freedom struggle. Okay. Next question. For which novel did Valeria Luiselli win the International Dublin Literary Award 2021? Options are number 8. For which novel did Valeria Luiselli win the International Dublin Literary Award 2021? তাহলে options are Lost Children Archive, না The Story of My Teeth, না Sidewalks, না Faces in the Crowd. তাহলে আমার আনসারটা হবে লস্ট চিলড্রেন আর্কাইভ। ওকে, আর ভ্যালেরিয়া লুইজেলি হলেন একজন মেক্সিকান অথর। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? অন ড্যাশ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট অফ আ drafting committee under the chairmanship of Dr. B.R. Ambedkar to prepare a draft constitution for India. তাহলে অপশনসগুলো কি কি আছে? 29 আগস্ট 1947, না 20 আগস্ট 1947, না 18 আগস্ট 1947, 25 আগস্ট 1947। কোনটা হবে আনসার? আনসার হবে 29 আগস্ট 1947। তাহলে বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্ট করা হয়েছিল কখন বা কত সালে? সেটা হলো 26শে নভেম্বর 1949 সালে, এবং সেটি কার্যকরী হয়েছিল কবে? কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। তো 284 জন মেম্বার্স অ্যাকচুয়ালি সাইন করেছিল এই কনস্টিটিউশনে। তাহলে ড্রাফটিং কমিটির মেম্বাররা কারা ছিলেন? চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর, ওকে, চেয়ারম্যান ছিলেন। ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর, এবং আদার্স যে 6 জন মেম্বার ছিলেন তারা হলেন কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, আল্লাদি কৃষ্ণ স্বামী আইয়ার, গোপালা স্বামী আইঙ্গার, এন মাধবা রাও, টিটি কৃষ্ণমাচারি। নেক্সট কোয়েশ্চেন। টু ইনক্রিজ fish consumption, which state inaugurated the Aqua Bazaar and Aqua Hub project on 21st November 2020? তাহলে এখানে অপশনস আছে কি? অন্ধ্রপ্রদেশ, কেরালা, ওয়েস্ট বেঙ্গল, গোয়া। তাহলে আমার আনসার হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ, কারণ অন্ধ্রপ্রদেশে কিন্তু অ্যাকোয়া বাজার এবং অ্যাকোয়া হাব দুটি প্রজেক্টই গড়ে উঠেছে। তো বলা হচ্ছে দ্য চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার জগনমোহন রেড্ডি কি করেছিলেন? এই অ্যাকোয়া বাজার এবং অ্যাকোয়া হাব প্রজেক্ট দুটির ইনঅগুরেট করেছিলেন। প্রজেক্ট লঞ্চ হয়েছে কোথায়? বিশাখাপত্তনমে। এর লক্ষ্য কি? বলছে টু রেইজ ফিশ কনজাম্পশন ইন অন্ধ্রপ্রদেশ। তো আমরা এর সঙ্গে রিলেটেড বেশ কয়েকটি কোয়েশ্চেন আনসার পড়ে নেব। সেই পয়েন্টসগুলো হলো ওয়ার্ল্ড ফিশারিজ ডে কবে পালিত হয়? আমরা জানি ওয়ার্ল্ড ফিশারিজ ডে পালিত হয় 21শে নভেম্বর। তো ওয়ার্ল্ড ফিশারিজ ডে এর থিম কি ছিল? থিম কি? মিক্সচার অফ দ্য ফিশিং ইন্ডাস্ট্রি, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড আ গ্রেটার ফোকাস অন বায়োডাইভার্সিটি।